কত কালবৈশাখীর দাপট সহ্য করেছি বলতো। কালবৈশাখী আসে, জীবনটাকে চুরমার করে দিয়ে চলে যায়, কিন্তু তারপরেও আমরা উঠে দাঁড়াই, আবার লড়ি, আবার বাঁচার স্বপ্ন দেখি। তাই আজকে এই কালবৈশাখী মাখা সন্ধেবেলায় তোমাদের গল্প শুনবো, তোমাদের অভিজ্ঞতার গল্প শুনবো। না, আজকে সহচরী তোমাদের সমাধান বলে দেবে না, বরং তোমরা সহচরীকে সমাধান বলবে। আজ তোমরা সহচরীকে বলবে সহচরীর জীবনে ওঠা কালবৈশাখীর দাপট সহচরী ঠিক কিভাবে সামলাবে। কি তোমরা রেডি তো? ফোনটা কিন্তু হাতে রেখো। আজকে সন্ধেটা শুরু করছি এই ঝড়ের সন্ধে একটা ঝড়ের গান দিয়ে। শোনো বন্ধুরা। বাউল বাতাস আজকে হলো সাথী, সাত মহলা স্বপ্নপুরী। এ বিয়ে ভেঙে দাও ঠাকুর, এ বিয়ে ভেঙে দাও, ভেঙে দাও। ঠাকুরকে এইভাবে বলে রিকোয়েস্ট করে কিছু লাভ হয় না অনাথ চিঠি চাননি। ঠাকুরকে থ্রেট দিয়ে কথা বলতে হয়। শোনো ঠাকুর, তুমি এই ঝড় বন্ধ করবে নাকি করবে না, বলো, উত্তর দাও। বলো বলো, উত্তর দাও, বলো। বাবা বলছি মালবা, আমি একটু লয়ারের অফিস ঘুরে বাড়ি ফিরবো, তুমি বাড়ি যাও, বাড়ি যাও। তুমি পারবে নাকি? আরে পারতেই হবে, আজকে লয়ারের সঙ্গে দেখা করা খুব দরকার আমার। নানা সহচরী, তোমাকে আমি এরকম ভাবে একা থাকতে দেবো না। আরে আমি পারবো মালবা, আমি একা ঠিক তাই, কোনো গাড়ি ঘোড়া নেই, আমি জানি গাড়ি নেই, প্রয়োজন বলে হেঁটে যাবো। তুমি বাড়ি যাও, আমি ঠিক ঠিক করতে পারবো, তুমি যাও। আমি পারবো মালবা, বাড়ি যাও। আজকে আমাকে উকিলের সঙ্গে দেখা করতেই হবে। আরে কি ব্যাপারটা কি? আপনি কি অন্ধ হয়ে গেছেন নাকি? রাস্তা দিয়ে এইভাবে অন্ধের মতো হাঁটছেন, কি ব্যাপারটা কি? আপনি আপনি এখন হবু বর বউয়ের মধ্যে শুভ দৃষ্টি হবে। দেখি মা, তুমি তোমার চোখের সামনে থেকে পান পাতা দুটো সরাও। সমরেশ বাবু, আপনিও তাকান নববধূর দিকে। আমি দেবিনার বাচ্চার দায়িত্ব নেব। আমার এক সন্তানের মঙ্গলার্থে আমি এই সন্তানকে মেনে নেব। অমরেশ আমার দিকে তাকাচ্ছে না কেন? কি হয়েছে ওর? আপনার চেম্বারে আমি সেই সকাল থেকে বসে আছি, বারবার ফোন করছি, ফোন ধরছেন না। কি ব্যাপার, আপনার মনে হয় না ফোন ব্যাক করা উচিত? পালাচ্ছেন কোথায়? কোথাও পালাবেন না, আপনার সাথে আমার কথা আছে। কি ব্যাপার আমাকে আগে বলুন। আপনি বুঝতে পারছেন আমার দরকার আছে, তাই ঈশ্বর চান, তাই আজকে আপনি আমার সামনে এসে পড়েছেন। আমার সঙ্গে আবার আপনার কিসের দরকার সহচরী ম্যাডাম? আপনি দেবিনার বাবা হীরক বাবুর কাছ থেকে কিসের জন্য টাকা চাইছিলেন উকিল বাবু? আমি আবার ম্যাডাম, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার কিসের জন্য টাকা চাইবো? আমিও তো সেটাই জানতে চাইছি। আমি নিজের কানে স্পষ্ট শুনেছি হীরক বাবু আপনাকে বলছেন টাকার কথা। কিসের জন্য টাকা চাইছেন আপনি ওর কাছ থেকে? আমাদের কেস তো ওভার হয়ে গেছে, মিস্টার সেনগুপ্তর আমাদের ডিভোর্স হয়ে গেছে। তাহলে কিসের জন্য টাকা চাইছেন আপনি? আমার জানা দরকার আছে। না 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 ম্যাডাম, ওটা তো অন্য ব্যাপার। ওটা কিছু নয়, আমি আসছি। হ্যাঁ, আমার খুব তাড়া। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি সত্যি কথা বলুন, তাহলে আমি আপনাকে আরো বেশি টাকা দেব। টাকা? হ্যাঁ টাকা। টাকার লোভেই তো আপনি যা করার করেছেন, তাই না? আপনি আমার প্রশ্নের উত্তর দিলে আমি আপনাকে আরো বেশি টাকা দেব। সত্যি কথাটা বলুন।
শান্ত হ রে মা, শান্ত হ। পারছি না, শান্ত হতে পারছি না। ভগবানের ওপর আমার খুব রাগ। সারা জীবন ছোটবেলা থেকে যা কিছু চেয়েছি ভগবান কিচ্ছু দেয়নি। আমি চেয়েছি আর ভগবান মুখ ফিরিয়ে এসেছে, সব কিছু কেড়ে নিয়েছে আমার থেকে। ছোটবেলায় আমার মাকে কেড়ে নিয়েছো, এখন সইমাকেও ভালো থাকতে দিচ্ছ না। কি চেয়েছি আমি শুধু চেয়েছিলাম আমার চারপাশের মানুষগুলো যেন একটু ভালো থাকে, সেটা থাকতে দিচ্ছ না তুমি। তুমি সইমাকে ভালো থাকতে দিচ্ছ না। এখন চেয়েছিলাম এই পরিবারের ভালোর জন্য এই বিয়েটা যেন না হয়, বিয়েটা যেন ভেঙে যায়, সেটাও তুমি হতে দিচ্ছ না। বিয়েটা তুমি হইয়েই ছাড়বে। কেন করছো এরকম? তোমার প্রবলেমটা কি? আজকে মিটিয়েই নি। চলো বলো, তুমি তোমার প্রবলেমটা কি বলো। শান্ত হ মা, শান্ত হ। আহারে দেখো দেখো, এইটুকু মেয়ে সে পর্যন্ত চাইছে না যে বিয়েটা হোক, আর তুমি ও ঝাল মিষ্টি নাথ বউ। শান্ত হ মা, শান্ত হ। আরে বরফি, কি ব্যাপারটা কি? তুই এখানে কেন? ভাল লাগছে না, ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। ওদিকে তো শুভ দৃষ্টি শুরু হচ্ছে ওদের, এরপর আর কি করে আটকাবো বিয়েটা? হে ঠাকুর, হে ঠাকুর, হে ঠাকুর, বুদ্ধি দাও ঠাকুর, বুদ্ধি দাও, বুদ্ধি দাও ঠাকুর। ঠিক আছে, ঠিক আছে। মিষ্টি খাও, মিষ্টি খাও। আরে পিসিমণি, ঠাকুর ঘরে গেছিস না, মারা যাবে না। বাইরে চলে এটা কি করছো? এই, সমরেশ, সমরেশ আমার দিকে তাকাও। সমরেশ আমার দিকে তাকাও, শুভদৃষ্টি না হলে বিয়েটা হবে না। কিরে পলা, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে কি বর্দার মাথায় ভালো বুদ্ধি এসেছে? বর্দা কি তার মানে বিয়েটা করবে না? মুখ তুলুন সমরেশ বাবু। আমি তো সইকে কথা দিয়েছি যে এই বিয়ে করে আমি আমার সন্তানের দায়িত্ব নেব, কিন্তু এতদিন যে দায়িত্ব আমি সইয়ের প্রতি পালন করিনি তার কি হবে? যে মানুষটাকে ভালোই বাসলাম না কোনোদিন, আজ তার কথা কেন আমার মনে পড়ছে বারবার? কেন? বাবা, বাবা, হ্যাঁ হ্যাঁ, বল বল। এদিকে এসো একটু। হ্যাঁ। সমরেশকে বলো তাড়াতাড়ি শুভ দৃষ্টিটা মিটিয়ে নিতে। শাসাও, বোঝাও, যা খুশি করো, বলো। এই যে মিস্টার সমরেশ সেনগুপ্তা, মাই গড, রাকা রাকা ফোন করছে কেন? হ্যালো। কি ভেবেছো কি তুমি? আমি দূরে আছি বলে কোনো খবর আমার কানে এসে পৌঁছাবে না? আমি সব জানি হীরক, সব সব। বিন্তি কাকে না কাকে একটা বিয়ে করছে আর তুমি সেই বিয়ে দাঁড়িয়ে থেকে দিচ্ছ। রাকা, রাকা, তুমি আমার কথাটা। শাট আপ হীরক, আমি এসে তোমার সব কথা বন্ধ করে দিতাম। আমি আসছি কলকাতায়, জাস্ট ফ্লাইটের প্রবলেমের জন্য দুবাইতে আটকে পড়েছি, না হলে আমি নিজে এসে এই বিয়ে আটকাতাম। একটা কথা কান খুলে শুনে নাও হীরক, আমার মেয়ে যদি উল্টো পাল্টা কাউকে বিয়ে করে, তা সে জেদের বসেই হোক বা অন্য যে কোনো কারণে, আমি কিন্তু তোমায় ছাড়বো না। দেবী না, এই বিয়েটা করলে আমি তোমাকে ডিভোর্স দেব। ইয়েস, অ্যান্ড আই মিন ইট। নিজের বিয়ে বাঁচানোর জন্য আমার বিয়েটাকে ভেঙে দিতে চাইছো? এই বিয়ে এমনিও ভাঙবে দেবী না, কারণ সূর্য আর সইমায়ের ডিভোর্সটা এখনো হয়নি। কে 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 বলেছে তোমাকে এই কথা? সইমাও ফোন করেছিল, উকিল মিথ্যে কথা বলেছে, আপনাদের ডিভোর্সটা এখনো হয়নি। সমরেশ, তোমাকে মালা বদল করতেই হবে।